আরে ও বৌমা, শুনো শুনো, কোথায় গিয়েছিলে সেজে গুজে হন্ততন্তে? হ্যাঁ, আরে আর বলবেন না, ওই আমাদের বাপের বাড়ির পাশের গ্রামে না মাসিমার নাতির পৈতে ছিল, ওই জন্য খেতে গেছিলাম। ও তাহলে অনেক কিছু খেয়েছে বললো। হ্যাঁ, এরকম খাওয়া বাবার কালে আমি খাইনি, এই প্রথমবার। কেন, কি এমন খেয়েছো? আচ্ছা তুমি তাহলে শোনো। হ্যাঁ বলো দেখিনি। 50 টাকার যদি কেউ প্রাইস নিয়ে যায়, তাহলে সে সেরকম খাবার 50 টাকার ডাল ভাত পুঁটি মাছের ঝাল। বাহ, হ্যাঁ, আর যদি 100 টাকার কেউ প্রাইস নিয়ে যায়, তাহলে সেখানে কি খাচ্ছে সোয়াবিন আলু তরকারি, তারপরে তার সঙ্গে চাটনিটাও দিচ্ছে 100 টাকারটা। আর 200 টাকার কেউ যদি প্রাইস নিয়ে নিয়ে যায়, তাহলে সেখানে মুরগির মাংস আর ভাত। তাই বুঝি? আমি তো এরকম কোনোদিন দেখিনি। আর শুনো, আবার যদি 1000 টাকা যদি কেউ যে প্রাইস দিচ্ছে, তাদের খাসির মাংস, পোলাও, এসব রাজকীয় খাবার, জানেন? তাই বুঝি? এরকম তো বাবার কালে দেখিনি গো। তো এরকম খাবার বাবার কালে শুনিনি, যে যেরকম প্রাইস তার এরকম খাওয়া। বাবা, আমি তো শুনেছি তোমার মা শাশুড়ি খুব বড় লোক। তোমার শাশুড়ি মাই তো বলে আমার দিদির বাড়ি খুব বড় লোক, তাই এরকম খাওয়াচ্ছে। আমি তো আমার জ্ঞানে এত বড় এরকম তো দেখিনি গো, যে মানুষে প্রায় নিয়ে যাবে, পেটে খাবে, চলে আসবে। ও, তুমি তাহলে কি নিয়ে গেছিলে? আমি আমি নিয়ে গেছিলাম। আমি আমি নিয়ে গেছিলাম কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ? না কাঁচের বাটি? না না, কাঁচের বাটি। তাহলে ইয়ার কি মারলাম। আমি তো তোমার কাকা শ্বশুর সঙ্গে আর কি তো মারবেই। কাঁচের বাটি নিয়ে গেছিলাম সে। ও, তোমার শাশুড়ি যায়নি? না ও, তোমার হয়তো তোমার শাশুড়ি তো জানে এরকম আমার দিদির কাণ্ড, ওই জন্য তোমাকেই পাঠিয়েছে। হ্যাঁ, আমাকে একাই তো পাঠিয়েছি, আমি তো একাই গিয়ে খেয়ে এলাম। তোমার শাশুড়ি হয়েছে, ঠিক আছে আমি যাই। হ্যাঁ, আচ্ছা।